ট্রেনে উঠি হাঁপাচ্ছে দেখলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার অযোধ্যা, দৌড় এলে নাকি? রজতদা কাঁধের ব্যাগটা বাঙ্কে তুলে রেখে আমার পাশে বসে বলল, আর বলো না, আজ বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেছে, তার ওপর ট্রেনটাও আজ ঠিক টাইমে চলে এসেছে, তাই দৌড়ে ট্রেন ধরতে হলো। ওপাশ থেকে অয়নদা বলে উঠল, রজতদা আজ এত সাজুগুজু, কিছু ব্যাপার আছে নাকি? নতুন প্যান্ট, নতুন পাঞ্জাবি। রজতদা একগাল হাসি মুখে বলে উঠল, তোমার বৌদির পছন্দতেই আজ পড়তে হয়েছে, তোমার বৌদি কাল পছন্দ করে এগুলো কিনে এনেছে। রজতদা রেলে চাকরি করে, রজতদার পোস্টিং খড়গপুরে। রজতদা আমাদের নিত্যদিনের ট্রেন সফরের সঙ্গী। রজতদা খুব ভালো মনের মানুষ। যাই হোক, রজতদার কথা শেষ হতে না হতেই অয়নদা বলে উঠল, রজতদাকে দেবে নাই কেন? রজতদা বাড়ির কত কাজ করে, সে কি আর সবার জানা আছে? রজতদা মাছ ধুয়ে দেয়, আনাজ কেটে দেয়, আটা মেখে দেয়। রজতদা খুব ঠান্ডা মাথার মানুষ, খুব একটা কারুর কথায় রিয়্যাক্ট করে না। রজতদা অয়নদাকে বলল, আমি শুধু একাই করি, সে তো তুমিও করো। অয়নদা চিমটি কেটে টোন কেটে বলে উঠল, আরে আমার বউ তো ওয়ার্কিং লেডি, তাই আমাকে হেল্প করতে হয়। হাউসওয়াইফকে যদি হেল্পই করবো, তাহলে ওয়ার্কিং লেডি কি বিয়ে করব? অয়নদার কথা শুনে আমার খুব রাগ হচ্ছিল, ভাবলাম দু চার কথা বলি, কিন্তু আমার বলার আগে রজতদা বলল, অয়ন, তোমার সাথে আমার একটু তফাৎ আছে। তুমি যেটাকে হেল্প মনে করো, আমি সেটাকে দায়িত্ব মনে করি। ওর সংসার মানে আমারও সংসার, ওর ছেলে মানে আমারও ছেলে। আমি অফিস যাওয়ার আগে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপর আসি। এটা যদি পুরুষরা না করে, সামান্যটুকু বোধ যদি পুরুষের না হয়, তাহলে কিছু বলার নেই, সামান্যটুকু বোধ সব পুরুষের থাকা উচিত। আর হাউসওয়াইফ যারা, তারা কেউ বেকার নয়, তাদেরকে 24 ঘন্টা ডিউটি দিতে হয়। আমি যদি 8 ঘন্টা ডিউটি করে 1 ঘন্টা সাহায্য করি, এটা অনেক ভালো হবে। একটু ইগো থেকে বেরিয়ে আসো, দেখবে পৃথিবীটা অনেক সুন্দর। রজতদার কথা শুনে সামনে বসে থাকা এক নবদম্পতি হাততালি দিয়ে বলে উঠল, সাবাস দাদা, সাবাস, আমরাও এই থিওরিতেই বিশ্বাসী। শুভকামনা রইল দাদা। আবেগী হয়ে রজতদা বলে উঠল, আসলে আজকের দিনটা একটু শুভ, আজ আমার গিন্নির জন্মদিন, তাই আজ আমাকে এই উপহার দিয়েছে গিন্নি। আমি গিন্নিকে বললাম, আজ তো তোমাকে আমি উপহার দেব। গিন্নি বলল, না, এবার একটু পরিবর্তন হোক, তুমি কেন প্রতিবাদ দেবে? আজ আমাকে গিন্নি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। আমি দেখলাম আনন্দটা যদি ভাগ করে নেওয়া যায়, তাহলে দ্বিগুণ হারে আনন্দ ফিরে আসে। রজতদার প্রতি আমার যতটা শ্রদ্ধা ছিল, তার থেকে আরও বেশি বেড়ে গেল। রজতদার মতো মানুষ যদি এই পৃথিবীতে বাড়ে, তাহলে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে, সংসারে শান্তি এবং সুখ ফিরে আসবে। রজতদাকে বললাম, রজতদা, এভাবেই ভালো থাকতে হয়, এভাবেই ভালোবাসা বাড়াতে হয়।